এনসিপি কি শাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না? তারা কি নিবন্ধনে নেবে না? সেটি আসলে স্পষ্ট করেছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি নির্বাচন কমিশনারের সাথে এনসিপির যে প্রতীক শাপলা প্রতীক সেটি নিয়ে আলোচনা করার জন্য তাদের প্রতিনিধি দল যায়। সেখান থেকে তিনি বেরিয়ে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেন। তিনি স্পষ্ট করে বলেন যে শাপলা প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। সে শাপলা প্রতীক ছাড়া এনসিপি অন্য কোনো প্রতীক নেবে না এবং শাপলা প্রতীক ছাড়া তাদের যে নিবন্ধন সেটিও তারা নেবে না। প্রিয় দর্শক, শাপলা প্রতীক নিয়ে বেশ কয়েকদিন ধরে এনসিপির মধ্যে এবং বিভিন্ন দলগুলোর মধ্যে আলোচনা হয়ে আসছিল। শাপলা প্রতীকের কথা বেশ কয়েকবার নির্বাচন কমিশনার জানিয়েছেন যে শাপলা প্রতীক দেওয়া যাবে না, অন্য কোনো যে কোনো প্রতীক তারা ইচ্ছা করলেই পছন্দ করে নিতে পারে। কিন্তু তাদেরকে শাপলা প্রতীক ব্যতীত বিভিন্ন প্রতীকের তাদেরকে নমুনাও দেওয়া হয়েছিল, বেগুন, থালাবাটি ইত্যাদি। কিন্তু এনসিপির যে অবস্থান সেটি কিন্তু আসলে শক্ত অবস্থান বলে মনে হচ্ছে। তারা একদম স্পষ্টভাবে জানিয়েছে যে শাপলা প্রতীক ছাড়া অন্য যে কোনো প্রতীক দিলে তারা কিন্তু সেটি মানবে না, সেটি তারা রাজপথে তাদের যে অধিকার তারা সেই অধিকার আদায় করে ছাড়বে। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু খুব শক্তভাবে কিছু কথা বলেছেন। যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে যদি আপনাদেরকে শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে কি সেক্ষেত্রে আপনারা নির্বাচনে যাবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বলেন যেহেতু আমরা শাপলা প্রতীক না পেলে আমরা নিবন্ধনই নেব না, সেহেতু নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাটির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে হয়তো প্রতীকের ব্যাপারটি শুরু হতে পারে সামনে। এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন যে বাংলাদেশের যে সোনালী আঁশ ও বিএনপির ধানের শীষ প্রতীক সেটিও কিন্তু বাদ করতে হবে যদি শাপলা প্রতীক না দেওয়া হয়। সোনালী আঁশ ও ধানের শীষ প্রতীক বাদ করতে হবে। প্রিয় দর্শক, তার এই কথা বোঝা যায় যে আসলেই শাপলা প্রতীকের জন্য এনসিপি অনড় রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনারদের সাথে যে আলোচনা হয়েছে সেটি দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং প্রতীকের ব্যাপারে নির্বাচন কমিশনার নাকি খুব চুপচাপই ছিলেন, তাদের কোনো প্রশ্নের উত্তর দেননি। নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেন হয়তো অদৃশ্য কোনো শক্তি নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনারকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আপনারা জাতির সামনে বিষয়টি খোলাসা করুন, আমাদেরকে বলুন যে কারা আপনাদেরকে চাপ সৃষ্টি করছে প্রতীক না দেওয়ার জন্য, সেটি জাতি জানুক। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির যে শক্ত অবস্থান সেটি আসলেই কিন্তু লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে 2 ঘন্টার বৈঠক শেষে তিনি বলেন শাপলা প্রতীক পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই, তারপরেও যদি না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একদম খোলসা করে বিষয়টি বলেছেন যে শাপলা প্রতীক ছাড়া তারা আসলেই নিবন্ধনও নেবে না, নির্বাচনেও যাবে না। তো সেটি হয়তো সামনে দেখার অপেক্ষায় এনসিপিকে কি শাপলা প্রতীক দেওয়া হয় কিনা। তিনি আরও বলেন নির্বাচন কমিশনারের সামনে এখন 2টি পথ, হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান ও সোনালী আঁশ বাদ দিতে হবে। কমিশন কেন শাপলা দিতে চায় না তারও কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি বলে দাবি করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপি এই নেতা বলেন অধিকারের প্রশ্নে আপোষ হবে না, শাপলা ছাড়া নিবন্ধনে যাব না, নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে। তিনি সতর্ক করে বলেন যদি এই নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে এর দায় আংশিকভাবে নির্বাচন কমিশনারদেরও থাকবে। প্রিয় দর্শক, কথাটি একদম সুস্পষ্ট যে শাপলা প্রতীক ছাড়া তারা অন্য কোনো প্রতীক নেবেও না এবং নিবন্ধনও নেবে না। নিবন্ধন না নিলে তো তারা
নির্বাচনও যেতে পারবে না। সুতরাং সামনে কি হয় সেটি আসলেই দেখার অপেক্ষায়। সেজন্য সামনে আরো গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কমেন্টে আপনাদের মতামত জানান, লাইক দিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।